ওরে মাঝি, ওরে আমার মানব জন্ম তোরি মাঝি, শুনতে কি পাস দূরের থেকে পারের বাঁশি উঠছে বাজি। ওরে মাঝি, ওরে আমার মানব জন্ম তোরি মাঝি, ওরে মাঝি। তোরি কি তোর দিনের শেষে ঠেকবে এবার ঘাটে এসে? তোরি কি তোর দিনের শেষে ঠেকবে এবার ঘাটে এসে? সেথায় সন্ধ্যা অন্ধকারে দেয় কি দেখা প্রদীপ রাজি। ওরে মাঝি, ওরে আমার মানব জন্ম তোরি মাঝি, শুনতে কি পাস দূরের থেকে পারের বাঁশি উঠছে বাজি। ওরে মাঝি, যেন আমার লাগে মনে মন্দ মধুর এই পবনে, সিন্ধু পারের হাসি টিকার আধার বেয়ে আসছে আজি। যেন আমার লাগে মনে মন্দ মধুর এই পবনে, সিন্ধু পারের হাসি টিকার আধার বেয়ে আসছে আজি। আশার বেলায় কুসুমগুলি কিছু এনেছিলেম তুলি, আশার বেলায় কুসুমগুলি কিছু এনেছিলেম তুলি, যেগুলি তার নবীন আছে এই বেলানে সাজিয়ে সাজিয়ে। ওরে মাঝি, ওরে আমার মানব জন্ম তোরি মাঝি, শুনতে কি পাস দূরের থেকে পারের বাঁশি উঠছে বাজি। ওরে মাঝি। স্বামীজি দেওয়ানজির কে লিখছেন ভারতের দেওয়ানজিকে, শেষের অংশ। কোথায় ইতিহাস কোন যুগে ধনী অভিজাত সম্প্রদায় পুরোহিত ধর্মধ্বজগণ দিন দুঃখীর জন্য চিন্তা করিয়াছে? কোথায় ইতিহাসের কোন যুগে ধনী অভিজাত সম্প্রদায় পুরোহিত ধর্মধ্বজগণ দিন দুঃখীর জন্য চিন্তা করিয়াছে? তাদের ক্ষমতার জীবনী শক্তি ইহাদের নিষ্পেষণ হইতেই উদ্ভূত। কিন্তু প্রভু মহান, শীঘ্রই হোক আর বিলম্বেই হোক এই অন্যায়ের সমুচিত ফলও ফলিয়াছে। যাহারা দরিদ্রের রক্ত শোষণ করিয়াছে, উহাদের অর্জিত অর্থে নিজেরা শিক্ষালাভ করিয়াছে, এমনকি যাহাদের ক্ষমতা প্রতিপত্তি সৌদ দরিদ্রের দুঃখদানের উপরে নির্মিত, কালচক্রের আবর্তনে তাহাদেরই হাজার হাজার লোক দাসরূপে বিকৃত হইয়াছে। তাহাদের স্ত্রীকন্যার মর্যাদা নষ্ট হইয়াছে এবং বিষয় সম্পত্তি সবই লুণ্ঠিত হইয়াছে। বিগত সহস্র বৎসর যাবৎ ইহাই চলিয়া আসিতেছে, আর ইহার পশ্চাৎ কি কোনো কারণ নাই বলে আপনি মনে করেন? অর্থাৎ পাপ করলে তার শাস্তি পেতেই হবে। ভারতবর্ষের দরিদ্রগণের মধ্যে মুসলমানের সংখ্যা এত বেশি কেন? এটা খুব মন দিয়ে শুনুন। ভারতবর্ষের দরিদ্রগণের মধ্যে মুসলমানের সংখ্যা এত বেশি কেন? এই কথা বলা মূর্খতা যে তরবারির সাহায্যে তাকে ধর্মান্তর গ্রহণে বাধ্য করা হইয়াছিল। বস্তুত জমিদার ও পুরোহিতবর্গের হস্ত হইতে নিষ্কৃতি লাভের জন্যই উহা ধর্মান্তর গ্রহণ করিয়াছিল। বস্তুত জমিদার ও পুরোহিতবর্গের হস্ত হইতে নিষ্কৃতি লাভের জন্যই উহা ধর্মান্তর গ্রহণ করিয়া। ধর্মান্তর গ্রহণ করলে নিষ্কৃতি, এদের অত্যাচার যাচ্ছিল জমিদার এবং পুরোহিতগণের। আর সেই জন্যই বাংলাদেশে যেখানে জমিদারের সংখ্যাধিক্য, সেখানে কৃষক ও সম্প্রদায়ের মধ্যে হিন্দু অপেক্ষা মুসলমানের সংখ্যায় বেশি। এই নির্যাতিত অধঃপীত লক্ষ লক্ষ নরনারীর উন্নতির কথা কী চিন্তা করে? কয়েক হাজার ডিগ্রিধারী ব্যক্তি দ্বারা একটি জাতি গঠিত হয় না, অথবা মুসলিম ও কয়েকটি ধনীও একটি জাতি নয়।
আমাদের সুযোগ সুবিধা খুব বেশি নাই, একথা অবশ্য সত্য, কিন্তু যেটুকু আছে তা 30 কোটি নরনারীর সুখ স্বাচ্ছন্দ্যের পক্ষে, এমনকি বিলাসিতার পক্ষেও যথেষ্ট। আমাদের দেশের শতকরা 90 জনই অশিক্ষিত, অথচ কে তাদের বিষয়ে চিন্তা করে? এ সকল বাবুর দল কিংবা তথাকথিত দেশবিদেশির দল কি? এ সকল সত্ত্বেও আমি বলি যে ভগবান অবশ্যই একজন আছেন, এবং একথা পরিহাসের বিষয় নহে। তিনি আমাদের জীবন নিয়ন্ত্রিত করিতেছেন, এবং যদিও আমি জানি যে দাসজাতি তাহার স্বভাবদোষে যথার্থ হিতকারীকেই দংশন করিয়া থাকে, তথাপি এদেরই জন্য আমি প্রার্থনা করি, এবং আমার সহিত আপনিও প্রার্থনা করুন, যাহাতে কিছু সৎ, যাহা কিছু মহৎ, তাহার প্রতি আপনি যথার্থ সহানুভূতি সম্পন্ন। আপনাকে জানিয়া অন্তত এমন একজনকে জানিয়াছি বলে আমি মনে করি, যাহার মধ্যে সার্বস্ব আছে, যাহার প্রকৃতি উদার এবং যিনি অন্তরে বাইরে অকপট। তাই আমার সহিত তমসমা জ্যোতির্গময় এই প্রার্থনায় যোগ দিতে আপনাকে আহ্বান করি। লোকে কি বলল সেদিকে আমি ভ্রুক্ষেপ করি না। আমার ভগবানকে, আমার ধর্মকে, আমার দেশকে, সর্বোপরি দরিদ্র ভিক্ষুককে আমি ভালোবাসি। নিপীড়িত, অশিক্ষিত। আবার শুনুন, লোকে কি বলল সেদিকে আমি ভ্রুক্ষেপ করি না। আমার ভগবানকে, আমার ধর্মকে, আমার দেশকে, সর্বোপরি দরিদ্র ভিক্ষুককে আমি ভালোবাসি। নিপীড়িত, অশিক্ষিত, দিনহীনকে আমি ভালোবাসি। তাহাদের বেদনা অন্তরে অনুভব করি, কত তীব্রভাবে অনুভব করি তা প্রভুই জানেন। তিনি আমাকে পথ দেখাইবেন। মানুষের স্তুতি নিন্দায় আমি দিকপাত করি না। তাহাদের অধিকাংশই অজ্ঞ, কলরবকারী শিশুর মতন মনে করি। সহানুভূতির নিঃস্বার্থ ভালোবাসার ঠিক মর্মকথাটি এরা কখনো বুঝিতে পারে না। কিন্তু শ্রীরামকৃষ্ণের আশীর্বাদে আমার সে অন্তর্দৃষ্টি আছে। মুষ্টিমেয় সহকর্মীদের লইয়া এখন আমি কাজ করিতে চেষ্টা করিতেছি, আর উহাদের প্রত্যেকেই আমার মতন দরিদ্র ভিক্ষুক। তাহাদিগকে আপনি দেখিয়াছেন। প্রভুর কাজ চিরদিন দীনদরিদ্রদের দ্বারাই সম্পন্ন হইয়াছে। আশীর্বাদ করিবেন যেন ঈশ্বরের প্রতি, গুরুর প্রতি এবং নিজের প্রতি আমার বিশ্বাস অটুট থাকে। প্রেম এবং সহানুভূতি একমাত্র পন্থা, ভালোবাসাই একমাত্র উপাসনা। প্রেম এবং সহানুভূতির একমাত্র পন্থা, ভালোবাসাই একমাত্র উপাসনা। প্রভু আপনাদের নিরন্তর সহায়তা করুন। আমার আশীর্বাদী জানিবেন। ইতি বিবেকানন্দ। এখানে শেষ করছি।